সেই দিন থেকে গোয়ালা আর ছোট জুলিকে পূর্ণিমার রাতে নাচতে দেখা গেছিল, কিন্তু শুধুমাত্র সপ্তম মাসের সপ্তম রাতে। এটা একটা বিশেষ উৎসবের রাত। গোয়ালা আর জুলি, কি দুঃখের গল্প এটা। বহু বছর পূর্বে এক রাজ্যে এক সুন্দরী রাজকুমারী বাস করত। এই রাজকুমারী, আয় না কি দেখতাছিস? যা তাড়াতাড়ি গিয়ে কাজে মন দিয়ে গিয়ে যা। তুই যাবি নাকি ধাক্কা দিয়ে পাঠামু? যা বলছি, যা। অশুভ। এই রাজকুমারীকে এক দুষ্ট জাদুকর বন্দি করে রেখেছিল আর ওকে দিয়ে তাঁত বুনন করাতো। আমি সুন্দর কাপড় বুনতে পারি, এত সুন্দর যা কেউ পারবে না। আরে কাজের সময় গান গাস কেন? তুই জানিস না কাজের সময় গান গাইলে কাজের ক্ষতি হয়? আর তোরে কি আমি এখানে গান শোনাইবার জন্য রাখছি? যা কাজে মন দে, গান বন্ধ কর। কিন্তু সব জাদুকরই দুষ্টু হয় না। হ্যাঁ, কিছু জাদুকর অবশ্যই ভালো হয়। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। খুশি তো আমিও হয়েছি। বন্দী হয়ে কেমন লাগছে? আমি তোমাকে কিছু দিতে চাই তোমার পরিশ্রমের জন্য। কি পুরস্কার? এই হলো, এটা হলো একটা রঙিন বল। আর এই পাশেই এক মুটে মজুর আর গোয়ালার পরিবার থাকে, বুঝলে? ওরা খুবই ভালো মানুষ আর ওরা আমাকে খুবই বিশ্বাস করে। ও নিজের ছেলে আর স্ত্রীকে খুঁজছে, আর তাই তোমার জন্য এটা ঠিক হবে, কারণ ওখানে তোমাকে কাপড় সেলাই করতেই হবে। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু যদি আমায় কাপড় না তাহলে চলে যাও। আরে কি জোরে মাথায় লাগলো! আরে রাজকন্যা কোথায় গেল আমার নায়িকা? ও কি জানে না এখান থেকে যেতে গেলে আমাকে বিয়ে করতে হবে, তবেই ও আমার জাদু থেকে মুক্ত হতে পারবে। তারপর মেঘের সাহায্যে সেই মেয়েটি হাতে একটি উজ্জ্বল বস্তু নিয়ে জুলির বাড়িতে পৌঁছলো। কিন্তু একি সেই ভালো জাদুকর এটা বলেনি যে জুলির বাড়িতে আরো দুই যুবক বাস করত। দুজনেই সুন্দর এবং স্বাস্থ্যবান ছিল। ওর সমস্যা এটাই যে ওদের মধ্যে কাকে পছন্দ করবে। আচ্ছা, এটা দেখে কি তোর খুব ভালো লেগেছে সুন্দরী? না, আমার মতো সুন্দর স্বাস্থ্যবান ভালো থাকতে ও তোকে কেন পছন্দ করবে? আমি বেশি সুন্দর। আমি বেশি সুন্দর। আমি বলছি আমি সুন্দর বেশি। এই আমি বেশি সুন্দর। এই পাগলা সর। আরে আমি বলছি আমি বেশি সুন্দর। বলছিলাম কি, তোরা দুজন লড়িস না, বরং দুজনে একটা প্রতিযোগিতা কর। তোদের দুজনের মধ্যে যে জিতবে সেই আমাকে বিয়ে করবে। ডাবলু, আমার সুন্দরী, আমার সোনা। আমি দেখতে তুই কি আমার স্বপ্ন নাকি বাস্তব? ডাবলু, আরে পালা। ডাবলু, কি করবি এবার? এমন ভাবে ডাকা অরুচিকর। আরে 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 তুই এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লুই। তোরা দুটোতে মিলে আমার উপহারটা নষ্ট করে দিয়েছিস। আমি তোদের দুটোকে ছাড়বো না। এটা একটা দুর্ঘটনা ছিল।
কেন তোর মনে কি কোনো দয়া নেই? সবাই জানে যে জাদুকরের কোনো মন হয় না, তাই তোদের এখন শাস্তি দেওয়ার সময় এসে গেছে। কি বললি? হ্যাঁ, এই মেয়েটাকে আবারও দুষ্টু জাদুকরের কাছে যেতে হবে। নিজের সারা জীবনটা ফালতু কাপড় সেলাই করেই কেটে যাবে। না, এটা হতে পারে না। এখন বিদায় নেওয়ার পালা, যা। আরে আমার ছেলে যাস না। আমার ছেলে যাস না তুই। পাগলা, তুই ঠিক আছিস? আমার ছেলে চলে গেল। আয় দাদা, শোন না, এলো বলে উঠে আয়। এই কাঁদিস না, মন দিয়ে কাজ কর, আমার অনেক অনেক টাকা চাই। ডাবলু, কোথায় তুই? আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নিয়ে নি। ওই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, ওকে ছেলে আমি থাকতে পারছি না। এখন বিশ্রামের সময় নয়, বিশ্রাম তখন করবি যখন ওকে আমি পেয়ে যাব। কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, কারণ এই ভালো জাদুকর বলেছিল শুধুমাত্র সপ্তম মাসের সপ্তম রাত্রে আমি ওকে দেখতে পাবো। আমি ওকে হারাতে চাই না, বুঝলি তুই? তোকে আমার সাহায্য করতেই হবে, আমার কথা বোঝার চেষ্টা কর দাদা। ডাবলু, ডাবলু, ডাবলু। এটা এতটাও সহজ নয় যতটা তোরা সহজ ভাবছিস। দেখ দেখ দেখ, ও এসেছে। আবার কি হলো? তোদের এটা বোঝা উচিত, এই যে ভালোবাসার সেতুটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু একেবারে ভালোবাসার মতোই নিষ্পাপ। ওই মেয়েটার উপরে যেহেতু অভিশাপ রয়েছে, এই সেতুটাও সপ্তম মাসের সপ্তম সপ্তাহে উধাও হয়ে যাবে। বুঝতে পেরেছিস এখন কি বললাম আমি? হ্যাঁ, জানি আমি। কিন্তু একটা কথা বলতো, এটা তো একেবারেই ঠিক নয়। এই ব্রিজটা হঠাৎ অদৃশ্য কেন হয়ে যায়? ঠিক করে বোঝা না আমায়। নিয়ম তৈরি করি না, দাদার মতো অত বুড়ো হয়ে যায়নি, বুঝলি তোরা? আমার মনে হচ্ছে এই গল্পে কোনো গন্ডগোল আছে। তুই কি চুপ করবি একটু? তুই চিন্তা করিস না, আবার দেখা হবে। আর এখন ওদের দেখা হওয়ার সময় হয়ে গেছে। বলছিলাম কি, অবশেষে সেই দিন এসেছে। আরে এই, তুই যাস কোথায়? আরে আমারে ছেড়ে কোথায় যাস? থেকে যা আমার কাছে রে। আরে আয়। ডাবলু, আমার সোনা। আমি এসেছি। সুন্দর রে, আমি এসে গেছি। ডাবলু, বাবা, আর আমি আমরা তিনজন ভালো বন্ধু। এখানে দেখতেছি নায়ক নায়িকার রোমান্টিক সিন চলতেছে। আরে তোর সাহস কি করে হয় আমার প্রাসাদ ছেড়ে এখানে আসার? দাদা, তুই ওর খেয়াল রাখ, ওই জাদুকরকে আমি মজা দেখাচ্ছি। ডাবলু, নিজের খেয়াল রাখিস। দুষ্ট জাদুকর, তোকে আমি ভালোবাসার আসল ক্ষমতা দেখাচ্ছি। এই বাবলু, চটপট করিস না, এর ফল কিন্তু ভালো হইবে না কইয়া দিলাম। দাঁড়া পাগলা, আমি তোকে সাহায্য করতে আসছি। ওই, মার ওকে, মার, ছাড়বি না পাগলা, মার ওকে। আরে তুই আমার কিচ্ছু বিগড়াইতে পারবি না, আমি অনেক জাদু জানি। দাঁড়া, তোরে দেখাইতাছি মজা। এই নে, সামলা। দেখলি আমার সাথে পাঙ্গা নেবার ফল কি হয়? আরে এটা কি হইতাছে? না, এই পুরোটা তো ভেঙে যাচ্ছে। আরে বলছিলাম কি, তোরা দুজন তাড়াতাড়ি আয়, ব্রিজটা এক্ষুনি ভেঙে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। দাদা, ঝাঁপ দে। ডাবলু, আমি দড়িটা খুলে দিই, দাঁড়া। আয় দাদা, আয় না তাড়াতাড়ি। আমার ভয় করছে, আমি আরে লাফ দিতে খারাই পারবো না। এত সহজে আমার হাত থেকে কেউ বেঁচে যেতে পারেনি। চিন্তা করিস না দাদা, আমি তোকে ঠিক ওপরে তুলবো। হ্যাঁ, গুলি করে তোর এবার গুলি ওড়াই দিমু আমি। হ্যাঁ, এই মারছে আমার বন্দুকের গুলি শেষ হইয়া গেল নাকি রে? হ্যাঁ, আরে কাজের সময় বন্দুক যে কেন চলে না কে জানে। হ্যাঁ, আরে আমি তোদের ছাড়ুম না আজকে কইয়া দিলাম। ওরে বাবা রে, ইয়া! বদমাস কেসটা। ওরে বাবারে, আমারে গোতাস না। দুষ্টু জাদুকরকে পরাজিত করে আর ওই জুলিকে সঙ্গে নিয়ে তিনজনে আনন্দে বসবাস করতে লাগলো।
কোনো ব্যাপার না, কিছুদিনের মধ্যে কাপড় বেচে আমি অনেক বড় লোক হইয়া যাবো। এই, চল এবার কাজ কর, একটু বিশ্রাম করতে পারবি না? আরে কেউ আমার এখান থেকে মুক্তি দাও।